উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যক্তিগত এবং চারিত্রিক যে গুণাবলী ছিল ইব্রাহিম আল মামুন স্যারের কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ। ব্যক্তিগত জীবনে ওসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব আখলাকি মানুষ ছিলেন, উন্নত আখলাকের মানুষ ছিলেন। আমরা বলেছি জাহিলি যুগেও যে মানুষটা মদ পান করেনি, তাহলে তার আখলাকটা কেমন ছিল এখান থেকে বোঝা যায়। আর এমনিতে তিনি দ্বিতীয় যে বিষয়টা আলোচনায় আসতে পারে সেটা হচ্ছে তিনি দুনিয়া বিমুখ ছিলেন। মানে জুহুদ খুব তিনি ভালোভাবে প্র্যাকটিস করেছেন, এবং বিলাসিতা বা খুব স্বাভাবিক সিম্পল লাইফ তিনি আসলে লিড করেছেন। মানে দুনিয়ার যে মোহ, দুনিয়ার প্রতি যে লোভ, অর্থের লোভ, এইগুলো তার মধ্যে ছিল না। এমনকি শুধু নয়, তিনি ইবাদতের জন্য নিজের প্রজনন শক্তি যেটা, এটাও নষ্ট করে দিতে চেয়েছিলেন। আল্লাহ রাসূলের কাছে অনুমতি চেয়েছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, প্রজনন শক্তি এটা আমরা এটা নষ্ট করার বিধান আছে কিনা বা চাই আমরা। মানে এটার কারণে বিয়ে করতে হয়, সন্তানাদি হয়, ইবাদতে বিঘ্নতা ব্যস্ততা ঘটে, তৈরি হয়, ইবাদতে বিঘ্ন হয়, ইনকাম করতে হয় অনেক। এই কারণে তিনি অনুমতি চেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, এটা কারণ আমাদের ইসলামে লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যের স্থান নেই। আরেকটা ব্যাপার, আরো একটা হাদিস আছে চমৎকার, বুখারী মুসলিমে আসছে, যেখানে তিনি সব সময় রোজা রাখার জন্য, সারা রাত ইবাদত করার জন্য এবং বিয়ে না করে থাকার জন্য তিনি অনুমতি চেয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অনুমতি দেননি, বরং ব্যালেন্স রক্ষা করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের রাওয়ায়াত, যে আম্মা আনা, আমার দিকে তাকাও, আমি আসুমু ওয়া উফতিরু, আমি রোজা রাখি আবার রোজা মাঝে মাঝে রাখি না। উসাল্লি ওয়া আরকুদু, আমি ঘুমাই রাতের একটা অংশে, আবার নামাজও পড়ি। ওয়া তাজাওয়াজুন নিসা, এবং আমি মহিলাদেরকে বিয়ে করি, এবং এটাই হলো আমার সুন্নাহ। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। তো এই হাদিসের পরে ওসমান মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যালেন্স রক্ষা করার চেষ্টা করেছিলেন। কিন্তু এখান থেকে আমরা বুঝি যে তার ইবাদতের প্রতি কতটা আগ্রহ ছিল, কতটা দুনিয়া বিমুখ ছিলেন তিনি। এমনকি তিনি যখন মারা যান, তিনি কিন্তু বদরের যুদ্ধে আগেই মারা যান, তিনি কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। তার ভাই বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কিন্তু তিনি বদরের যুদ্ধে আগে যেহেতু মারা যান, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর সংবাদ শুনে আসেন তার বাড়িতে, তাকে চুম্বন করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমাকাল্লাহ ইয়া আবা সাইব, হ্যাঁ, ওনার উপনাম ছিল আবু সাহেব, হে আবু সাহেব, তোমাকে আল্লাহ রহম করুন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকাদ খারাজতা মিনাদ দুনিয়া ওয়ামা আসাবতা মিনহা ওয়ামা আসাবাত মিনহু, অর্থাৎ তুমি দুনিয়া থেকে, বুখারীর হাদিস, যে তুমি দুনিয়া থেকে এমন অবস্থায় চলে গিয়েছো যে দুনিয়া থেকে তুমি কিছু নিতে পারোনি, আবার দুনিয়াও তোমাকে পেয়ে বসেনি। অর্থাৎ এখান থেকে কি বোঝা যাচ্ছে, তিনি খুব দুনিয়া বিমুখ ছিলেন।